খোঁজা লাগবে না, আমাকে শবে বরাতের হাদিস তালাশ করার জন্য সকালা বেটারা দিনের বেলা ঘুরে বেড়ায়। আমরা শবে বরাতের ইবাদত করব, ঠিক আছে না? তবে ইবাদতটা কেমন করবেন? চলতি মাসের শুক্রবারে ইবাদতের রাত আসতেছে, লাইলাতুল বরাত। আহলে সুন্নাত ওয়াল জামাত চার মাযহাবের ইমামরা একমত, আমাদের আকীদায় আমরা এই কথায় বিশ্বাসী, লাইলাতুল বরাত বড় দামি রাত। এই রাতে ইবাদত করার রাত, কুমু লাইলাহা সুমু ইয়াওমাহা। হাদিসে আসছে আল্লাহ নবী বলেন, রাত্রে জাগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো, অনশন ধর্মঘট করো। রাত্রে যা কান্নাকাটি করে চাইবা, দিনের বেলা রোজা রেখে ইফতারি সামনে নিয়ে বসে মুনাজাত করে সেই রাতের চাওয়াটা আবার আরেকবার চাইয়ে পাশ করায় নিবা। এটা হলো লাইলাতুল বরাত এবং দিনের নাম 15ই শাবান, রাতের নাম নিসফে শাবান, লাইলাতুল বরাত। আমরা সে রাত্রে ইবাদত করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? অনেকে আপনাদের আমাদেরকে ধোঁকা দেবে, শবে বরাত বলতে কিছু নাই, এর এ উপলক্ষে কোনো হাদিসই নাই। তুমি পাও নাই বলে নাই তাই করলে হবে? আমি যখন লক্ষ্মী ভাষা পড়াই, তার আগে তারাইল ফুকরো পড়াইতাম, তো তারাইল ফুকরো পড়ানো অবস্থায় আমরা যারা ছিলাম মুহাদ্দিসিন উলামায়ে কেরাম, শিক্ষক মন্ডলী, আমাদের ভিতরে একদিন আসরের পরে বসে বসে একটু খোঁজ গল্পের মধ্যে একজন বড় মুহাদ্দিস, অরিজিনালি বড় মুহাদ্দিস এবং বিজ্ঞ, অনেক কিছু জানে, তো উনি আজকে গল্প উঠাইছে আর গল্প করতেছে, আমরা সবাই কান পাইতে শুনতেছি। তো গল্পের মধ্যে উনি বলতেছেন যে সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা, শুধু বাংলাদেশে, বিশ্বের আর কোন দেশে নদীর পানি ঘোলা না, সব জায়গায় স্বচ্ছ। এটা ভৌগোলিক গল্প না? শুনে সবাই আশ্চর্য হলো, লোকটা এত জানে, সারা পৃথিবীর খবর বলে দিল। শোনার সাথে সাথে আমার মাথার মধ্যে একটু ক্রিমিনালি ঢুকলো, দেখি উনারে লোকমা দেওয়া যায় নাকি। তো এর আগে আমার ভারত সফর করা ছিল, দেওবন্দে গিয়েছিলাম, তো ওই সফরের কথা আমার মনে পড়ছে। তা আমি, আমার জানা আছে হাওড়া ব্রিজের নিচে যে নদী গঙ্গা, এই গঙ্গার পানি ঘোলা। তা আমি বললাম, আমি দেওবন্দে একবার গেছি আর ভারতে 2-3 বার গেছি, তার ভিতরে আমি কলকাতা হাওড়ার ব্রিজের নিচে গঙ্গার পানি তো ঘোলা দেখলাম, আপনি ওই জায়গাতে 20-30 বার গেছেন, আমি দেখেন নাই? তো উনি কয়, ও জায়গাতে যতবার গেছে আমি রাত্রি গেছি, যতবার গেছে। তো যে জায়গাতে তুমি রাত্রে গেছো সে জায়গা কিছু নাই, এ কথা কি বলা ঠিক হবে? ও জায়গা অনেক কিছু আছে, তুমি রাতের কারণে দেখো নাই, ঠিক না? তো যিনি বলেন যে লাইলাতুল বরাত সংক্রান্ত হাদিস নাই, উনি ও জায়গাতে রাত্রি গেছে, এই জন্য দেয় নাই। যারা দিনের বেলা গেছে তারা ও জায়গায় অনেক কিছু পাইছে, কথা বল না, ঠিক না? কাজেই তোমার রাত্রি গল্প আমাদের কাছে দিতে এসো না। আমাদের বাংলাদেশে বহুত দিনই দেহাবিটা মানুষ আছে, বাংলাদেশের কোন দিক দিয়ে এস্টাবলিশ হতে পারে না, স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারে নাই। প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ অন্য অন্য দেশের কাছে মুখাপেক্ষী। অস্ত্র কিনতে হবে তুরস্ক থেকে, চায়না থেকে, রাশিয়া থেকে। ভালো চিকিৎসার জন্য বোম্বে যেতে হবে, চেন্নাই যেতে হবে, মাদ্রাজ যেতে হবে, সিঙ্গাপুর যেতে হবে, লন্ডন যেতে হবে, তার জন্য বিদেশে যাওয়া লাগে, ঠিক কিনা? পেঁয়াজে শর্ট পড়লে আর এক দেশের কাছে আনা লাগে, চাউলি শর্ট পড়ে আর এক দেশে, জিরিয়ে গরম মশলা তো হয়ই না, ফল ফ্রুট সব বিদেশের থেকে, ঠিক না? কোনটাই বাংলাদেশিরা এখনো পূর্ণতা অর্জন করতে পারে নাই। সেনাবাহিনীর ভালো প্রশিক্ষণের জন্য তাদেরকে চায়না যাওয়া লাগে, আমেরিকা যাওয়া লাগে, বিদেশে যাওয়া লাগে। পুলিশের বড় বড় অফিসারকে শুনে বিদেশে প্রশিক্ষণের জন্য যাওয়া লাগে। খোদার গজলে একটা ডিপার্টমেন্ট বাংলাদেশে পরিপূর্ণতা অর্জন করেছে, সেটা হলো দ্বীনি শিক্ষা, মাদারেসে দ্বীনিয়া কওমিয়া। সহি দ্বীন পাওয়ার জন্য বিশ্বের আর কোন দেশের কাছে আমাদের যাওয়া লাগে না। পর্যাপ্ত উলামায়ে কেরাম পরিপূর্ণ বাংলাদেশে ভরপুর। বেজার হলেন? একটু বলবেন না আলহামদুলিল্লাহ? আপনারা কেউ কিছুতে পূর্ণ, তাই যে খেলতে যায় বিদেশে, হ্যাঁ বইটে খেলতে যায়, বইটে গেল না কি জানো, ক্রিকেট বইটে বাড়ি বাড়ি খেলতে যায়। কত খেললে বিদেশে যাইয়া একটা বিশ্বকাপ তো দূরের কথা, একটা আতল বাঙ্গা সার কাপড় কি আনতে পারছো? যাও সেজে গুজে একেবারে বীর বিক্রম। বাংলাদেশের টাইগাররা যাচ্ছে এখন শ্রীলঙ্কা হরিণ শিকার করতে, সেখান থেকে যাবে মালদ্বীপ, সেখান থেকে ইন্ডিয়া, সেখান থেকে পাকিস্তান, থেকে পাকিস্তানি হরিণ নিয়ে বাড়ি আসবে। যাওয়ার সময় আরে ঢাক ঢোল বাজাবাজি, 10 জন মন্ত্রী, 20 জন এমপি, আরো বড় বড় ক্রীড়া মন্ত্রী, পোকা মন্ত্রী সবাই যাইয়া এয়ারপোর্টে যাইয়া তাদেরকে ঢাক ঢোল বাজার বিমানে উঠে দিয়েছে। অপেক্ষায় থাকি, গেল যে সাইজে গুজিয়ে আসবে তো ওইভাবে, কিন্তু আসে কবে তা খুঁজে পাই না। আসার তারিখ চলে যাওয়ার পরে খবর নিলাম সব জায়গাতে ঠকে গেছে, পরে দেখতে ভ্যানে চলে এসে বাড়ি।
কতক্ষণ কোন চাপ আরো নাই। সবচাইতে সহজ ফার্স্ট হওয়ার সবচাইতে সহজ পদ্ধতি হলো দুর্নীতি করা। দুর্নীতি করতে কোনো কষ্ট হয় নাকি? দুর্নীতি করা সহজ, সে দুর্নীতিতে বলে সেকেন্ড হয়েছে, চাতেও ফার্স্ট হতে পারে নেই। আমার বাংলাদেশের হাফেজরা যতবার বিদেশ যায় সেকেন্ড হয় না ফার্স্ট হয়? 3 নম্বর না 1 নম্বর? 1 নম্বর। যেই মক্কায় কোরআন নাযিল হয়েছে ওই মক্কায় বসে মক্কিরা তাদের কাছে ফেল করে। আমার বাংলাদেশের হাফেজরা নাম্বার 1। সারা পৃথিবীর মুহাদ্দিসদের একটা প্রতিযোগিতা হয়, তার ভিতরে বাঙালি মুহাদ্দিস 1 নম্বর। কাজেই আমাদের এই অন্ধকারী হাদিস খোঁজা লাগবে না, আমাকে শবে বরাতের হাদিস তালাশ করার জন্য সকালা বেটারা দিনের বেলা ঘুরে বেড়ায়। আমরা শবে বরাতের ইবাদত করব, ঠিক আছে না? তবে ইবাদতটা কেমন করবেন সেইটা একটু আলোচনার বিষয়। আমাদের দেশে যখন ধর্ম আসছে, এই মুরব্বীরা আমার দিক তাকান, যারা বুড়ো হয়ে গেছেন উনরা বলতে পারবেন, আপনাদের ঘরে যদি 4-5 পুরুষ আগেরিয়া জমির দলিল থাকে, দেখবেন দলিলটা দলিল ঠিক আছে, মুসলমানের নাম, কিন্তু নামের শুরুতে শ্রী শব্দ লেখা থাকতে পারে। শ্রী আব্দুল মালিক, শ্রী আব্দুল খালেক, শ্রী আব্দুর রহমান, আছে না এরকম পাবনার দুইটা? কি প্রমাণ করে? ওই শ্রী আব্দুল মালিক আর কিছুদিন আগে শ্রী হরিবোধ ছিল, তাই কলেমা বলে আব্দুল মালিক হয়েছে, কিন্তু হিন্দু গেটা পড়তে শ্রী পাল্টাইয়া মোহাম্মদ লেখার সুযোগ পাচ্ছে না। তো না ধরে কয়জন চলে যাক, আমার কি লোক ধরতেছে না, পিছনে কয়জন চলে যাবে? তাহলে একটু আগাই বসেন, ওনাকে জাগাতে নিষেধ করে। যে আগায় বসবেন 10 বছর এতে কাবে সব পাবেন। একটু ভাষা কইসে আগাই আসলি, সময় কম কামাই বেশি, অল্প সময় বেশি নাকি কামাই করবেন। আসেন আসেন, কথা কবেন না, খালি আগাবেন। সময় কম কামাই বেশি, আমিও বেশিক্ষণ টিকতে পারবো না এই জায়গা। এই কয়েকদিন আগে আপনাদের হুজুর যাইয়া প্রেসার দিছে যে হুজুর একটু সময় দেন রোজার আগে, সময় নাই। আর এক জায়গায় প্রোগ্রাম, সেখানে যেতে হবে, আমি টাইম মেনটেন করি, আল্লাহ করায় আমাকে খুব, আমি এখনো কোথাও ফেল করি না, পিছিয়ে পড়ি না। আপনারা আমার জন্য অপেক্ষা করবেন, এ কদ্দূর আইছে, এই তো চলে আইছে, কদ্দূর আইছে, এই তো চলে আইছে, এই করতে করতে 2 ঘন্টা কাটায় দেয়। এই আকাম আমি পারি না। লাস্টে কয় যে হুজুর আসবে না, এরকম শোনেন না মাঝে মাঝে, আরে হুজুর আসবে না। কত বড় গাঁজাখড়ি, দাওয়াত রেখে, মাহফিলের দাওয়াত রেখে মিস করে। একবার যে মিস করবে এই সমস্ত ফকু ফাঁকি দিয়ে জীবনও তারা দাওয়াত দেবেন না। ওকে কথায় কোনো ফায়দা নেই। ও হচ্ছে আর একটা মোটা দাগ পাইয়ে সেই জায়গা বসে গেছে, আপনাকে এটা পয়সা কম বলে আসে নাই। আবার এসে আরে দাওয়াত হবে যাবো, এবার পয়সা কম দিয়েছে না, আগামীবার আসলাম না, কিন্তু এবার মিস করবো কে? খাতায় লিখে রাখছে কারা কয়টা দেয়। তো শ্রী হরিবোধ, শ্রী আব্দুল মালিক, শ্রী আব্দুল খালেক, এগুলো পাওয়া যায় না। বোঝা যায় যে আমাকে 5-6 পুরুষ আগে হিন্দু ছিল। হিন্দুদের হিন্দুয়ানি অবস্থায় যে আমল ছিল, সবে মাত্র ইসলাম গ্রহণ করার পরে সবই তো পাল্টে গেছে। কিন্তু কিছু কিছু তৎকালীন মুসলমান ওলামায়ে কেরাম যারা ছিলেন, উম্মতকে সন্তুষ্ট রাখার জন্য ওর থেকে পাল্টাইয়া তার কাছাকাছি কিছু দিয়ে দিয়ে রাখতো, যাতে মন খারাপ না হয়। সেই কালে হিন্দু থাকাকালে মানুষ পোড়াইতে যেত, পোড়াই আসার সময় ওই জায়গা দাওয়াত দিত, যারা কাঠ বয়ে বয়ে গেছে 4 দিনের দিন তোমরা আসবা, কাঠুরিয়ে খাওয়াবো, এর নাম কাঠুরিয়ে খাওয়ানো, ঠিক না? এখন মুসলমান হওয়ার পরে কাঠ আগায় দেওয়া দিই নাই, সে কাঠুরিয়ে খাওয়া খাই নাই। মুসলমানরা মুখ খান বেজার, আগে হিন্দু থাকতে তো ভালো হয়েছিলাম, 4 দিনের দিন মানুষ বলেছে খাতি পারতাম, কি হলো হুজুররা মুসলমান বানাই দি, কি এটা বিপদ হলো, খাওয়া দাওয়া বন্ধ। হুজুররা কাজে টেনশন করেন, আমরাও 4 দিনের দিন মিলাদ দিয়ে আমরাও খাওয়া দেবো। এই যে ওকে এগেনস্টে একটা কাজ করে সেই সময়ের জন্য প্রয়োজন মনে করে মন ঠিক রাখছে, পরবর্তীতে এইটা এখন ইসলামে পরিণত হয়ে গেছে। তার তো ওটা শুনতেই পারতেছি না, ফিরে নিয়ে যাচ্ছে না। এই কাম বেদাত। এই কাম কি? এই কাম কি একটু বলেন? এই কাম বেদাত। এই বেদাতটা থেকে উঠে আসতে পারতেছেন না, আরো বেদাত করতেন, সেগুলোর থেকে অনেকটা থেকে বেড়ে আসছেন। যেমন মুরব্বীরা সাক্ষী দেন, ইদানিং কালে নেই বিদায় এই জামানার পোলাপানরা বুঝবে না। আমিও দেখেছি আগে মুরব্বী এই কুরবানির সময়, এই ইকো দিও না, ইকো দিও কা, ডবল ঐকা। আগে কুরবানির সময় যে মোল্লারা বাড়ি বাড়ি যাইয়া গরু জবাই দিয়ে দিত, তাকে মাথা দিয়ে দিতেন। মোল্লারে কাল্লা, কথা ছিল না? মোল্লার কাল্লা। এক মোল্লার বাড়ি 20-22টা কাল্লা জমা হয়ে যেত।
যদি সেই সময় ফ্রিজ থাকতো তাহলে সেই আমলের কাল্লা সিংমিং দিয়ে এখানে আমরা দেখতাম। ভাগ্য বলো ফ্রিজ ছিল না, খাই দিয়ে শেষ করছে। এখন কি আপনারা মোল্লারে কাল্লা দেন? এই মোল্লারে কাল্লা দেন না কার কথায়? আপনাদের কথায় না, আমরা নিষেধ করছি। আমরা আলেম ওলামারা নিষেধ করছি মোল্লারে কাল্লা দিলে কুরবানি হয় না। আর এই ওয়াজ সব জায়গা হয় না। আমি কেউ কইতে শুনি নাই, আমি নিজেই যা দুই এক অক্ষর বলি, দু এক জায়গা এসে গেলি বলি যে মোল্লারে কাল্লা দিলে কুরবানি হবে না। পারিশ্রমিক হিসেবে কুরবানির জন্তুর গায়ের থেকে একটা লোমও কেউকে দেওয়া যাবে না। জবাই দিয়ে দিয়েছে তারে 5,000 টাকা দিয়ে দেন, দোষ নাই। কিন্তু কুরবানির গোশের থেকে 2 কেজি গোশ, তারে মাথা, তারে বুড়িদা, তারে ঠ্যাং সাইডকেন দিয়ে দিবা, এ জায়েজ নেই। এ কথা বহু সুন্দর করে বুঝানো লাগি নেই। একবার বলে দিছি যে মোল্লারে কাল্লা দিলে কুরবানি হয় না, বাস মোল্লাকে খেলা শুরু হয়ে গেছে। আর মোল্লারা কাল্লা পায় না, আপনারা ব্রেক করে দিয়েছেন। এই ওয়াজটা খুব তাড়াতাড়ি আমল করছেন কেন? এটার পর আমল করলে কাল্লাটা বাড়িটায় গিলু খাওয়া যায়, জিব্বে খাওয়া যায়। গোশত ছাড়লে আপনার লাভ হয় সেই বিধাত ছাড়েন, আর সেই বিধাতে ছাড়লে আপনার লস হয়। দিলেন জিলাপির লস, চারটে ভাতের লস। তাকফুরুনা বিবাস ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ও মুসলমান, তুমি কেমন মুসলমান? কোরআনের কিছু মানো কিছু মানো না। যেটা তোমার ভালো লাগে ওইটা ধরো, আর যেটা তোমার বিপক্ষে চলে যায় না, হয় না। একদিন পর্যন্ত করি আইছি সেম কোয়ালিটি অফ হিন্দু। আমার লজিং এর কাছে ফুকরো থাকতাম, 5 লজিং থাকতাম। লজিং এর কাছে এক ঠাউর হিন্দু লোক ছিল, খেবু মুসাই নাম। এই খেবু মুসাই মেলা বয়স, সেই সময় মানে 90-95 হয়ে গেছে। মানে এখন দুতি ভরিয়ে আসতো আমার কাছে বসে গল্প গোষ্ঠী দুতি খুলিয়ে খাটের নিচে নেমে যেত, উনি কালি কালি বসে নিচে নেংটা হইয়া। আমি মাঝে মাঝে টেনে টুনে গিরিয়ে দিতাম, আরে বাবা হুশ নাই। তবে শিক্ষিত লোক, অনেক পণ্ডিত কথা বলতেন, আমার অনেক কিছু শিখেছে, ওনার কাছে অনেক কথা শিখছি। উনি আমারে নিয়ে ধর্মের আলোচনা করতেন। ধর্মের আলোচনা করতে 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 শেষ পর্যন্ত যাইয়া উনি আটকে যেত। কোনদিনও মুসলমানদের সাথে অমুসলমানরা ধর্মীয় আলোচনায় কোনদিনও টিকতে পারবে না। কি বিশ্বাস পারবে? আমার বিশ্বাস যত বড় পণ্ডিত হোক, আমি অত বড় হুজুর না, আমি হারাই দিতে পারবো ইনশাআল্লাহ, এক কদম আগাতে পারবো। তো উনি সুন্দর করে বলতেন, বলতে বলতে আমিও বলতাম। 2 চাচা ভাইয়ের বেটা, আমি যেটা কইতাম 2 চাচা ভাইয়ের বেটা গল্প হতে হতে উনি শেষে যাই আটকে যেত। যখন আটকে গেছে তখন বলতেন, চাচা তাহলে এই বুড়ো কালে কলেমাটা ফুরিয়ে ফেলাই দেন, আমরা পোড়া দোড়ার মধ্যে নেবো না, কাফন টাফন ভরে সুন্দর আতর গোলাপ দিয়ে জানাজা পড়ায় কবর দিয়ে দিবানি। বলার পরে কাছে বুঝি তো, কিন্তু শাড়ি কি করে মুরব্বীরা করি আইছে। মুরব্বীরা এই কথা সূরা লুকমানের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াইযা কিলা লাহুমুত্তাবু মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলবা যে তোমরা মানো এই কথা, যে কথা আল্লাহ বলেছেন, যে কথা নবী বলেছেন, এই কথা মানো। যখন বলবা সুন্দর করে বুঝিয়ে দিবা, বুঝবে না তারা বুঝবে। বুঝে টুনে যখন চলে যাবে তখন কি বলবে? ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। যা বলছেন সবই সত্য, তবে বাপ দাদা 14 পুরুষ ধরে করেছে শাড়ি কি করে। যেমন এই কেবল মুসাই কইল, ওই রকম আপনি মুসলমানও বলেন 4 দিনের দিন মানুষ মারা গেলে মিলাদ বাপ দাদা ধরে দিয়ে আসছে, 40-এর মিলাদ বাপ দাদা দিয়ে আসছে, আরে বাৎসরিক মৃত্যুবার্ষিকী বাপ দাদা করে আসছে। আর আমরা এত তাড়াতাড়ি শাড়ি কিনে রে, সবে বরাতে মিলাদ, সবে কদরে মিলাদ, কোথায় কোথায় মিলাদ দিয়ে আসছে। এইগুলো এখন শাড়ি কি করে? যতই যুক্তিসঙ্গত হোক, বাল্লাত তাবি মা ওয়াজাদনা আলাইহি আবানা, বাপ দাদা পূর্বপুরুষ যা করছে তাই করব। আল্লাহ পাক কি বলেন? জবাব দেন, আওয়ালাউ কানা শাইতান ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। তাদের এই যুক্তির মাধ্যমে শয়তানে তাদেরকে জাহান্নামের আগুনের দিকে টানতেছে। আপনি যদি মুমিন হন, ওই ছোট বাচ্চারে বসান, ওইগুলো মাহফিলের ভিতরে কখনো আনবেন না, ওগুলো মসজিদেও নেবেন না। একটার মধ্যে আরেকটা ঢুকে যায়, কষ্ট হয়। এদিক 7 বছরের আগে পোলা বান্ধে মসজিদে নেবেন না, যেটুকু আছে কয়ে দিয়ে যাই। কবে নাকি? কেন নেবেন না? আল্লাহ নবীও নিতে কইনি, মুরু সিবিয়ালাকুম বিসসালাতি হুম আবলাউ সাবিসিন। 7-এর আগে বুদ্ধি হয় না। বয়সের ধাপে ধাপে আল্লাহ তাআলা বয়সের সাথে বুদ্ধির পরিবর্তন করে দেয়।
বয়সের সাথে বুদ্ধির পরিবর্তন, সাথে যাই একটা পরিবর্তন আসে, সাবালেগে যে আর একটা পরিবর্তন আসে, 32-এর পর আর একটা পরিবর্তন আসে, 40-এর পরে ফাইনাল পরিবর্তন। এরপরে আল্লাহ তাআলা জ্ঞান পূর্ণ করে দেয়। 40-এর পরে জ্ঞান পূর্ণ হওয়ার কারণে সমস্ত নবীদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছে 40-এর পরে। কাজেই 40-এর পরে কোন যত যোগ্য মানুষ হোক তারা এমপি বানাবে না, তারা মন্ত্রী বানাবে না, তারা কোনো পদের দায়িত্ব দিবে না, ওর বুদ্ধি আটা নাই। 40-এর আগে ছেলেমি খেলেমি বুদ্ধি। কথা বল, একটা পাকা বয়সী আবাল গরু, আবাল করেন আমাকে দিকে আল সস্তা মনে আছে নাকি? তার যে বুদ্ধি, একটা পাঙ্কু আইডিয়ার কি সেই বুদ্ধি, ও তো না কুসরে একসাথে একদিক দৌড়ি বাড়ে, কিন্তু একটা বুড়ো গরু হিসেব নিকেশ করে দৌড়ে, ঠিক না? 3-4-5 বছরে তা মসজিদে নিয়ে মসজিদে ডিস্টার্ব করে। এত আগের থেকে প্র্যাকটিসের দরকার নাই। এই ব্যাসপুর একদিন নামাজ পড়তেছি, ব্যাসপুর বনমালীপুর মসজিদে, আসরের সময় এক দাদা পুতা এক টুকেটটা নিয়ে এসে আসার সময় তারা চকলেট কিনে দিয়েছে। দাদা যখন রুকুতি গেছে চকলেটেরটা খুলে দাদা খা। আশেপাশে যে দুইজন তাকে নামাজ হবে হাসি দেবে না? আমি 2-3 জন পরে আমার তো মাথায় আগুন উঠে যাচ্ছে, বাসা বাসা আওয়াজ তো যাচ্ছে কানে, কতক্ষণ বন নামাজের মধ্যে রাজ, আর এই কুয়ারি নামাজের ভিতরে নষ্ট হয়ে যায়। দাদা খাচ্ছে না, খাজে রুকুর মধ্যে খাই নেই, জল সাবে লাকে দাঁড়াইছে, এখন ও না খায় ছাড়বে না, লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ছে, সে ছাতা খুলি গেছে, হরিবার নামাজ। এই জন্য ওদের নিয়ে আনিছে। এক মসজিদে ইমাম সাহেব ওই ফুতুল একটা নিয়ে মেম্বারে বসাইতেছে, আল্লাহদের করি বাপের বাড়ি নেড়ু একটুকটা নিয়ে মেম্বারে বসাইতে নামাজে দাঁড়িয়েছে। ও কি বসে থাকছিস? পুরো মসজিদের সব কাতারের মধ্যে তওব একবার করে ফেলাইছে, কাতারে কাতারে তওব করিয়া এর মধ্যে টানি টুনি 2 রিকাত হইছে। 3য় রিকাতে যখন দাঁড়াইছে বাপের জায়নামাজের সামনে পায়জামাটা খুলে সেনসেনায় মুতি দিয়েছে। ইমাম সাহেব নামাজ ছেড়ে দেন, অ্যাক্সিডেন্ট হইছে। আর মনে চাচ্ছিল যে ওরে একটা থাপ্পড় দিয়ে অ্যাক্সিডেন্ট আর একটা বানাই দিই। এগুলো কেন আনো মসজিদ? ওদের মাহফিলে ডিস্টার্ব করে, মসজিদে ডিস্টার্ব করে। বড় বড় 2 জন দাঁড়াইছে, মাঝখানে একটা গ্যাটিস ডুয়ে দিয়েছে একটুকটা, এই গ্যাটিসটা দুইটারে ডিস্টার্ব করে। সাতক্ষীরে যে নামাজ পড়তে যে এরকম একটা নিয়ে গেছে, আমার সামনে পুরো আইডিয়া শুয়ে গেছে, শেষ দায় দিতে পারি। নবী পাক বিশ্ববিজ্ঞানী সময়ের মিল করে সমস্ত ইবাদতের হুকুম করে দিয়েছে। হ্যাঁ, সময়ের মিল করে, ব্যক্তির সাথে মিল করে। গরিব মানুষের উপরে যাকাত ফরজ করে নাই, গরিব মানুষের উপরে হজ ফরজ করে নাই, গরিব মানুষের উপরে কুরবানি ওয়াজিব করে নাই, গরিব মানুষের উপরে সদকা বিতরা ওয়াজিব করে নাই। তার তৌফিক নেই, এটা সম্ভব না। নাবালিগের উপরে নামাজ ফরজ করে নাই, নাবালিগের উপরে এই সমস্ত শরীয়তের বিধিবিধান দেয় নাই, তার এখনো বুঝার যোগ্যতা হয় নাই। আমরা জন্মসূত্রে মাথায় চুল নিয়ে জন্ম নিছি না? হ্যাঁ, চুল হয়েছে কয়দিনই, অনেকের মাথায় কিন্তু বড় বড় চুল হয়, ঠিক না? শুরুতে 4 মাস তো আপনার অস্তিত্বই ছিল না। 4 মাসের মাথায় যে একটা মানুষ হয়েছেন, 8 মাসে আপনি ডেলিভারি হয়েছেন, 4 মাস আপনি মার পেটে চুল হওয়ার জন্য সময় দিয়েছেন। 4 মাস মায়ের পেটে শিশু বাচ্চা সারা জায়গা পেটের মধ্যে থেকে যত বড় চুল বানাইলো, দুনিয়ায় আসার পরে কিন্তু 4 মাসে অত বড় চুল হয় না। দেখছেন অনেকের মাথায় বড় বড় চুল। তো যে আল্লাহ তাআলা মায়ের পেটে রেখে এত বড় চুল দিতে পারছে, ওই আল্লাহ তাআলা মায়ের পেটে রেখে দাড়ি দিতে পারতো কিনা? দাড়ি দেয় নাই কা? দাড়ির আলাদা সম্মান আর চুলের আলাদা সম্মান। চুলের হুকুম হলো জন্মের পরে 7 দিনের দিন কাটিয়ে ফেলতে হবে, আর দাড়ির হুকুম হলো মুখে গজালি কোনোদিন কাটা যাবে না। নবজাতক বাচ্চা নবী পাক বলেন, যেই ব্যক্তি মান আকালা মিন হাযিহি শাজারাতিল মুনতিনাতে জাররুহু বিউনুকিহি লা ইয়াদখুল ফি মসজিদিনা হাযা, যেই ব্যক্তি এই দুর্গন্ধ গাছের অংশ খেয়ে মুখে দুর্গন্ধ বানাইলো, হাত্তাল হাসান আল বাসাল, গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, এমনকি পেঁয়াজ আর রসুন যদি খায়, বিড়ি খায়, ধূমপান করে, মুখে যদি দুর্গন্ধ হয়, ওই লোকগুলো মসজিদে আসবে না। জাররুহু বিউনুকিহি ওয়ালা তাকুজ বিলিহিয়াতিহি, ওই লোকটাকে ঘাড় ধরে গলা ধাক্কায় বের করে দাও, তার দাড়ি ধরবা না। দাড়ি বড় সম্মানী অঙ্গ, দাড়িতে হাত দিবা না, ওরে গলা ধাক্কায় বের করে দাও। দাড়ি সম্মানী অঙ্গ, জন্মের পর থেকে সে সম্মান নিয়ে জন্ম নেয়, এই দাড়িতে মুখের ভিতরে গজায় সম্মানের সাথে। নবজাতক বাচ্চা, দুধের বাচ্চা, সে দাড়ির সম্মান করতে পারে না, দাড়ির ইজ্জত
করতে পারে না, দাড়ির যত্ন করতে পারে না, ওয়াল ক্লথের পর শোয়ায় রাখলে দেখবেন ছোট ছোট বাচ্চারা পেশাব পায়খানা করে ঘুলাই ফুলাইয়া মুখ ধরে খাওয়াও শুরু করে, মাথায় মাহায় পেটে মাখায়। ওই বয়সে সে দাড়িরে যত্ন করতে পারবে না। এই জন্য আল্লাহ জন্মের সময় দাড়ি দেয় নাই, আল্লাহ দাড়ি দিয়েছে পরে যখন দাঁড়ায় দাঁড়ায় বাগানের মধ্যে দাঁড়াইয়া কের কাছে হ্যালো হ্যালো টেলিফোন করা শিখবা, ওই সময় তোমার বুদ্ধি দাড়ির বুদ্ধি হবে। তাই 16, 17, 18 বছর বয়সে আল্লাহ দাড়ি দেয়। আর চুল দেশে জন্মের সাথে সাথে, কারণ চুলের মশালা হলো 7 দিন পরে কাইটে ফেলবা, চুলের ওজনে সোনার উপর সৎকা করে দিবা। সময়ের পার্থক্য আল্লাহ তাআলা শরীয়তের বিধিবিধান পার্থক্য করে দিয়েছে কিনা? ছোট নাবালেক দুধের বাচ্চা এগুলোর মসজিদে নিবা না, 3, 4, 5 বছরগুলোকে মসজিদে নিবা না, 7-এর আগে নিবা না। 7-এর আগে এই ছোটগুলো ভাই যাবে, এই আনসারটা ও ভাই যাবি করে, ও কি বোঝে? ও বোঝে না বলে করে। আপনি রাগন কে? আমারে কয় আপনি রাগন, কি বোঝে? তো বোঝে না তা আনছো কে? দারোগার গাই, জানেন না দারোগার গাই? মসজিদ দারোগার গাই মসজিদ গোয়ালিতে ছুটিয়ে মসজিদে যাইয়ে রাত্রি দরজা খোলা পাইছে, যাইয়ে নেদাইছে নাই শুয়ে জাগর কাটতেছে। মুয়াজ্জিন সাহেব ভোরবেলা ফজরের নামাজ পড়তে এসে মসজিদে ঢুয়ে দিয়েছে, গরু একটা শুয়ার এই নেদাইছে নাই নষ্ট হচ্ছে। কিডাই অশুভ শীতকালী দিন গোল চাপ করবে। রাগে জ্বালায় পাইছিল কেড়াইল বাড়িতে বেড়িতে গাইতে বের হয়েছে। যে বাড়ির গাই সেই বাড়ি গেছে, গাই জাতি জাতি দারোগার বাড়ি গেছে। দারোগাই উপরতলাইতে দেয় যে গাই যে বাড়ি হচ্ছে 60 বাড়ি হচ্ছে। উপর থেকে আমার গাই বাড়ি কিনা, কার গাই? আপনার গাই না, যার গাই মজা তার গাই। মসজিদ কি হচ্ছে দেখছেন? মসজিদ কখনো সাফ করতে আপনি গেছেন? এভাবে মসজিদ নষ্ট করে দারোগা কয় যে ও কি বোঝে পাগল, ও বোঝে না গেছে। আমারে কোনোদিন দেখছিস মসজিদে? আমি বুঝি, আমি মসজিদে জানি, ও না বুঝে ঢুয়ে পড়ছে। যতদিন না বুঝে অতদিন যায়। 16, 17, 18 বছর হলে সে সময় বুঝবে, একটাই নিয়েও নিতে পারবা না। ওই অসময় নিয়ে যদি প্রেসার দাও তাহলে উল্টো হয়ে যায়। কথা সরে চলে গেছে অনেক দূর। আমার দিক তাকান, তাহলে প্রত্যেকটা ইবাদত হইতে হবে কেমন? আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, আমলকে খাঁটি করো, অল্প না আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। প্রত্যেকটা ইবাদত করব একমাত্র কার জন্য? একটু কান্না কার জন্য? শবে বরাত কার জন্য? শবে কদরের ইবাদত কার জন্য? নামাজ রোজা আল্লাহর জন্য, হজ যাকাত আল্লাহর জন্য, জিকির ফিকির আল্লাহর জন্য, তাবলীগ সরমনাই আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, তিলাওয়াত জিকির ফিকির সব আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, নামের জন্য কিছুই করব না, ঠিক কি ঠিক না? আর ইবাদতকে পরিষ্কার রাখবো, ইবাদতকে নোংরামি থেকে বাঁচায় রাখবো, কোনো প্রকার খারাপি যেন আমার ইবাদতের মধ্যে না ঢোকে। কতক্ষণ? আপনি বাজারে গেছেন 1000 টাকার বান্ডিল নিয়া, 1000 টাকার বান্ডিল, এই টাকাগুলো 1000 টাকার নোট তো বাংলাদেশের সবচেয়ে বড় টাকা। 1 লক্ষ টাকা নিয়ে গেছেন, কেনবেন পরান বইয়ে, কিন্তু টাকা খুলে যখন দোকানদারে দেন, দোকানদারের হাতের মধ্যে সন্দেহ হয়, বসা দিয়ে কয় কাগা টাকা আলো জাল দেবে আপনার এই মাল, খাবেন আপনি জাল, খাবেন জাল, টাকা আপনার জাল, পাবেন না মাল, শুরু হবে জাল, পুলিশ ডাইকে আপনারা অ্যারেস্ট করায় দেবে। এবার টাকা জাল না, টাকা ভালো, টাকা পিওর, কিন্তু টাকার মাঝখানে এক একটা টাকার ভিতরে 2-3 ফুটু দেবে আপনারে মাল। এ জায়গা থাকবে না তাল, ঠিক না? টাকা আপনার ফুটো না, কিন্তু কোনায় দিয়ে খানিক জায়গা কাইটে ছিঁড়ে গেছে, ওই জায়গায় নাম্বার নাই, তাও আপনারে টাকা খাবে, মাল দেবে দেবে না। আপনি যে ইবাদত করবেন, এই ইবাদত সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইবাদতের একটা প্রতিদান আমি আল্লাহ পাক দুনিয়ায় রেখেছি, আর একটা প্রতিদান আমি আখিরাতে রেখেছি। দুনিয়ার প্রতিদান দুনিয়ায় পাইতে হলে তাও তোমার ইবাদতের মধ্যে মাধ্যমে পাইতে হবে। দুনিয়ায় তুমি সুখ চাও, শান্তি চাও, দুনিয়ায় মানুষের সুখে থাকতে চান, চান কি চান না? সুখে থাকতে চান সবাই। সুখ 2 জিনিসের নাম। কয় জিনিস? 2 জিনিসের নাম সুখ। কথা কি বুঝতেছেন? কয় জিনিসের নাম সুখ? 2 জিনিসের নাম জানেন না কি কি? আমি বলে দেই, সবাই জানেন, বলার সাথে সাথে স্মরণ হবে। মাত্র 2টা জিনিসের নাম সুখ। দুনিয়ার সুখ শান্তি আর কিছুর মধ্যে না, মাত্র 2টা জিনিসের ভিতরে। একটা হলো আমার প্রয়োজনীয় সামগ্রী, যাকে আরবিতে বলে রিজিক। আরবিতে বলে রিজিক, রুজি। আমার রুজি রিজিক পর্যাপ্ত পরিমাণ আমার হাতের নাগালে আসা, ক্রয় ক্ষমতার মধ্যে থাকা, হাতের নাগালে পাওয়া,
পাইতে কিনতে আমার বিদেশে যাওয়া লাগে না, এবং বাড়ির দ্বারে পাইটা ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। আমার চাউলের দরকার, ডাউলের দরকার, তেলের দরকার, আলুর দরকার, পেঁয়াজের দরকার, মাছের দরকার, গোশের দরকার, কাপড়ের দরকার, ইটের দরকার, বালির দরকার, জ্বালানের দরকার, গাড়ির দরকার, বাড়ির দরকার, জায়গার দরকার, জমির দরকার, যত যা কিছু সব কিছুর নাম হলো রিজিক। এই রিজিক আমি অ্যাভেলেবেল পাবো এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। এটা হলো আমার সুখ এবং শান্তির অর্ধেক। সব আছে, এই সব কিছু আছে আর অর্ধেক নাই, তাতে আপনি পূর্ণ শান্তি অর্জন করতে, উপভোগ করতে পারবেন না। সেই অর্ধেকের নাম হলো নিরাপদ জীবন ব্যবস্থা। নিরাপদ জীবন ব্যবস্থা, ভয় থাকবে না, ত্রাস থাকবে না, সন্ত্রাসের ভয় থাকবে না, আরে পুলিশ দারোগা আর্মি বিডিআরে ধরার ভয় থাকবে না। দরজা খুলে কোটি টাকা ঘরের মধ্যে রাইখা দরজা খুলে শুয়ে থাকবো, রাতের বেলা কোনো দুলোভাই এসে সারা করে ডাক দেবে না। 10 লক্ষ টাকা মোটর সাইকেলে নিয়ে চলে যাবো আলফাডাঙ্গা ফরিদপুর, রাস্তায় কেউ আবার সালাম দেবে ছাড়া গালি দেবে না। কতক্ষণ ঠিক না? সুন্দরী মেয়েকে ছেড়ে দেবো 10 কিলোমিটার ফাঁকা রাস্তায় দিয়ে কলেজে পড়তে যাবে, রাস্তায় একটা ছেলে তারে কিক মারবে না, কুক মারবে না, কোনো ভয় নাই, ত্রাস নাই, ভয় নাই, ক্ষোভ নাই। একে বলে নিরাপদ জীবন ব্যবস্থা। একদিকে পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা, আর একদিকে নিরাপদ বসবাসের ব্যবস্থা। এই দুই জিনিসের নাম মাত্র শান্তি। এর বাইরে আর কিছু খুঁজে পাবেন না শান্তির জন্য। শান্তি এই দুইটা জিনিসকেই বলে। আর আল্লাহ পাক বলে শান্তি যদি পাইতে চাও দুইটা জিনিস, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ তোমার সকল ক্ষুধা নিবারণ করে দেয়, যত ক্ষুধা আছে সব নিবারণ করে। চাকরির দরকার পূরণ করে দেয়, চাকরির দরকার ব্যবস্থা করে দেয়, অর্থের দরকার ব্যবস্থা করে দেয়, জমিনে ফসলের দরকার ব্যবস্থা করে দেয়, মেম্বারের দরকার দিয়ে দেয়, চেয়ারম্যানের দরকার তোমার দিয়ে দেয়, এমপিগিরির দরকার তা তোমার দিয়ে দেয়, তোমার যত যা কিছু দরকার সব কিছু দেয় সেই আল্লাহ। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এগুলো পাইতে হলে এই ঘরের রবের ইবাদত করো। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমাকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দেবে সেই আল্লাহ। বিএনপি আলা পারে নাই জীবন নিরাপদ জীবন যাপন দিতে, আমলি আলাও পারে নাই, আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও পারতেছে না। কথা কন, সরকারের ব্যর্থতা বলছি না, এটা পারা সম্ভব না, পারবেন না। 1 কোটি বার চ্যালেঞ্জ করে বলবো, যতক্ষণ পর্যন্ত এই ঘরের রবের ইবাদতের ভক্ত বানাইতে পারবেন না মানুষকে, বাংলাদেশের জনগণকে, অতক্ষণ পর্যন্ত কোন প্রশাসন দিয়া, কোন পাওয়ার দিয়া বাংলার জমিনে শান্তি আনতে পারবেন? স্বীকার করলেন না? শান্তি আনা সম্ভব? কি বিশ্বাস পারবে? সবাই চেষ্টা করেছে, সকলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে। যখন নির্বাচন হয়, আসে না প্রার্থীরা, এবার আমাকে ভোট দেন, দেখেন কি করে ছেড়ে দেই, একেবারে খাল রাস্তা কেটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, আমার পরিচয় গরিব দুঃখীর দরজায় পাবেন, আমার চরিত্র ভুলির মতো পবিত্র, যদিও নামাজ পড়িনি, একক তো মদ খাই বাসক্ত। মোটা মোটা গল্প দেয় না, যারা আমাদের শান্তি সুখের স্লোগান দিয়ে, আমাদেরকে দিয়ে স্লোগান দিয়ে মোশরেক বানাই দিয়েছে, আমরাও মোশরেক হয়ে যাই নির্বাচনের সময়। এদিক থেকে শান্তি দেয় কে? অথচ আমরা কই বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। সে বোতল ভাই নিজেও অশান্তিতে দুঃখতেছে, তা আমারে কি ছাতার শান্তি দেবে? কাজে এই স্লোগান দিয়ে আমাকে মুশরিক বানাইছে, আমরা আর মুশরিক হইতে রাজি না। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ তোমার সব ক্ষুধা দূর করবে, ওয়াদা করছে কে? যুবক একটু কও নাকি? আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়, বছরে 2 বার কয়, সবে বরাত আর সবে কদরে আল্লাহ মিথ্যে কথা কয়। আল্লাহ 2 রাত্রে এসে কয় আলা মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, কে আসিস জীবন ভরে আকাম করে গুনার বস্তা পাহাড় জমায় ফেলাইছিস, আজকে রাত্রে আয় বান্দা তওবা কর, ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকিন ফারজুকা, কার কি অভাব আছে আয়। সমন্বয় আন্দোলন কইরা একটা চাকরিও কেউ পাও নাই, সংসদ ডক্টর ইউনূস সাহেব তোমারে কোন জায়গা থেকে চাকরি দেবে? বাংলাদেশে সব চাকরির ভ্যাকান্সি গুলো ব্লক রয়েছে, কোন জায়গাতে লোকের অভাব নাই, যত আন্দোলন করে তোমারে চাকরি দেওয়ার ক্ষমতা ডক্টর ইউনূস সাহেবের নাই। কতক্ষণ ঠিক না?